আমার কাকা অসুস্থ, মানে পায়ে ব্যথা ছিল, তো ডাক্তার দেখানো হয়েছিল, ওখানে ডাক্তার দেখানো হয়েছে, কোনো কিছু হয়নি। তারপরে লাস্টে একটা ডাক্তার দেখানো হলো, সে দেখার পর মানে পায়ে মানে ফুলে গেছে, ইঞ্জেকশন দেওয়ার পর পাটা ফুলে গেছে, ফুলে পড়ে বলছি যে ইনফেকশন হয়েছে। তারপরে পায়ে ব্যথা থাকতে পারছে না, তো কাকুকে নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়েছে, বর্ধমান নার্সিংহোমে। ওখানে ভর্তি ছিল 1 মাস ধরে ভর্তি ছিল। তো ওখানে বলেছিল যে কাকার পাটা কেটে বাদ দিতে হবে। তো কাকার পাটা কেটে বাদ দিতে হবে, যে এখানে পিসি একটা আছে, তো পিসি বলেছিল যে এখানে নাকি মানে যিশুর কাছে আসলাম, এসে ওই দাদাটা বললো যে এখান থেকে পার্থিনোর জলটা নিয়ে যাচ্ছি। এরপরে বললো, দাদাটা বললো যে মানে পার্থিনোর জলটা দিয়ে খাওয়ানো হলে মানে ডাক্তারের কথাটা পাল্টে যেতে পারে। যে এখান থেকে জলটা নিয়ে সেদিনে রাত্রেবেলা জলটা নিয়ে গেছি, জলটা খাওয়ানো হয়েছে। তারপরে 2-3 দিন পর অপারেশন হয়েছে। অপারেশন হওয়ার পর বলেছে যে না, কেটে বাদ দিতে হবে না, তো স্কিন কাটতে হয়েছে। স্কিনটা মানে অন্য জায়গাতে কেটে মানে ওখানে লাগানো হয়েছে, পায়ের গোড়ালিতে লাগানো হয়েছে। দিয়ে এখন কাকা মানে ভালোই আছে, সুস্থ আছে। প্রথমে তো হাঁটতে পারছিল না, বলেছিল যে 1 বছরের মতো মানে ইয়ে করতে হবে, রেস্ট নিতে হবে। তো ঈশ্বরের আশীর্বাদে এখন 1 মাসের মধ্যে মানে একবারে সুস্থ হয়ে গেছে। 2-3 দিন লাঠি ধরে হাঁটছিল, এখন লাঠিটা ছেড়ে দিয়েছে, এখন নিজের পায়ে হাঁটছে। তার মানে আপনার কাকার পা কেটে বাদ দিতে হবে বলেছিল ডাক্তারে, তাই তো? হ্যাঁ। আর যিশুর প্রার্থনায় এসে এখন সে সুস্থ আছে, পা কেটে বাদ দিতে হয়নি। বাদ দিতে হয়নি। কে ঠিক করেছে আপনার কাকাকে? হালেলুয়া।